ওম কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা একমাত্র এমনই এক গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ দেখায়। গীতা আমাদের ধর্ম, কর্ম, প্রেমের পাঠ শেখায়। ভগবদ্ গীতায় জগতের সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়। গীতা মানুষের এক কর্মশীল জীবনের জন্য প্রেরণাদায়ক মহামন্ত্র, যা হতাশাগ্রস্ত মানুষকে আশার আলো দেখায়। গীতা সম্পূর্ণ জীবন দর্শন, যিনি অনুসরণ করেন তিনি শ্রেষ্ঠ হন। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে মনুষ্য শ্রদ্ধাযুক্ত হয়ে দোষমুক্ত হয়ে এই গীতা শাস্ত্র অধ্যয়ন শ্রবণ করেন, তিনি সব পাপ থেকে মুক্ত হন এবং আমার পরম ধাম লাভ করেন। যিনি গীতার দেখানো পথ অনুসরণ করেন তার জীবনে কোনো সংকট আসে না। ভগবান শ্রীকৃষ্ণ অবিরাম তার উপর কৃপা দৃষ্টি বর্ষণ করেন। গীতা মানব জীবন এবং তার পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয়। তাই আপনার জীবনের সংকট দূর করতে সঠিক পথের জন্য রোজ শান্ত মনে গীতা শুনুন। শ্রীকৃষ্ণ বলেন, জগতে যা হবার তা অবশ্যই হবে, আর যা হবার নয় তা কোনোভাবেই হবে না। আপনি চাইলেও আটকাতে পারবেন না। এটা যিনি নিশ্চিত জানেন, তাকে জগতের কোনো কিছুতেই বিচলিত করতে পারে না। জগতে কেউ কারো আপন কিংবা পর হয় না। স্বার্থ এবং সময়ের পরিবর্তনের সাথেই আপন পর পরিবর্তিত হতেই থাকে। মোহই জগতের সম্পর্কের মূল শৃঙ্খল। যিনি যত বেশি মোহ করবেন, তিনি তত বেশি বন্ধনের শৃঙ্খলে জড়িয়ে পড়বেন। তাই মোহ ত্যাগ করতে শিখুন। শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ সংসার আমারই সৃষ্টি। সবাই আমারই সৃষ্টির মায়ায় মোহাচ্ছন্ন থাকে। আমি সব কিছু পালন করি, আবার বিনাশও করি। আমি জগতের অতীত, বর্তমান, ভবিষ্যতের সব কিছু জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। অন্ধকারে যেমন আলো উজ্জ্বল, তেমনি সত্য চির উজ্জ্বল। আপনি যতই মিথ্যের আবরণে ঢেকে রাখার চেষ্টা করুন, সত্য প্রকাশ হবেই। তাই মিথ্যের মরীচিকার পিছনে না থেকে সত্যের সাথে থাকুন। জগতের প্রত্যেক জীব জন্মানোর সাথে সাথেই মৃত্যুর পথে এগিয়ে চলেন। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, এটা অটল সত্য, এর কোনো পরিবর্তন নেই। আত্মার সৃষ্টি নেই, তাই আত্মার মৃত্যুও নেই। আত্মা কেবল পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নূতন শরীর ধারণ করে, এটাই প্রকৃতির নিয়ম। তাই ভয় মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত। তাই জ্ঞানী ব্যক্তি মৃত্যু শোক করেন না, কারণ তিনি জানেন যিনি মারা গেছেন তিনি আবার জন্ম নেবেন, আর যিনি বেঁচে আছেন তিনি মৃত্যুবরণ করবেন। তাই যেটা অবশ্যম্ভাবী সেটা নিয়ে চিন্তা করা উচিত নয়। হে অর্জুন, এই জগৎ আমারই সৃষ্টি। জগতের সব কিছু, ধনসম্পত্তি, সুখ স্বাচ্ছন্দ্য কর্ম না করেই আমি পেতে পারি। তথাপিও আমি জগতের মঙ্গলের জন্য কর্মফলের আশা না করেই কর্তব্য কর্ম করি। সৃষ্টিকর্তার যদি আমি কর্ম না করি, তাহলে আমাকে অনুসরণকারী সবাই তো কোনো কর্মই করবে না। এ জগতে কেউ কোনো কর্ম ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকতে পারবে না। তাই কর্ম করুন, কিন্তু কর্মফলের আশা করবেন না, কারণ তোমার কেবল কর্মের উপর অধিকার, কর্মফলের উপর নয়। কর্মফল তো থাকে আপনার কর্মের উদ্দেশ্যের উপর। আপনি আপনার কোনো কর্মের জন্য লাভবান হলেন, তার মানে এই নয় সেটা সঠিক কর্ম। সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য সঠিক, অর্থাৎ যে কর্ম আপনার সাথে সাথে সমাজের মঙ্গল সম্ভব, সেটাই সঠিক কর্ম। তাই সঠিক কর্ম করুন। জ্ঞানীরা জানেন, একই কর্ম উদ্দেশ্যের কারণে পাপ হয়, আবার পুণ্যও হয়। যেমন একজন মানুষ আর একজন মানুষকে খুন করলো, তাহলে এখানে কর্মের মূল উদ্দেশ্য কি? খুন করা। যদি একজন মানুষ একজন বৃদ্ধের সম্পত্তি লুট করে তাকে খুন করে, তাহলে এখানে হলো পাপ। আর যদি একজন লুটেরা একজন অবলা নারীর বলাৎকার করতে গিয়ে খুন হলেন, এখানে হলো পুণ্য। তাই সঠিক উদ্দেশ্যে কর্ম করুন। অন্যের ঐশ্বর্য দেখে ঈর্ষান্বিত হবেন না। এর ঈর্ষার কারণেই অবিরাম অন্যের অমঙ্গল চিন্তা করতেই থাকবেন, আর তাতে আপনি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন। আপনি অন্যের অমঙ্গল তো করতে পারবেনই না,
উল্টে আপনি সময় নষ্ট করবেন আর আপনি নিজেই আপনার অধঃপতন ডেকে আনবেন। বৃষ্টি না হলে যেমন কোনো প্রদেশ মরুভূমিতে পরিণত হয়, তেমনি যে পরিবার কিংবা যে সমাজে সংস্কার নেই, সেই পরিবার সমাজের বিনাশ অনিবার্য। শ্রীকৃষ্ণ বলেছেন, মনের শান্তির থেকে বড় কিছু এ জগতে নেই। যে ব্যক্তি মনকে শান্ত করতে শিখে গেছেন, তার থেকে বড় ধনবান এই জগতে আর কেউ নেই। মানুষের দুঃখের কারণ তার মোহ। যিনি যত বেশি মোহ করবেন, তিনি তত বেশি কষ্ট পাবেন। তাই মোহ ত্যাগ করতে শিখুন। যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে সেটাও ভালোর জন্যই হচ্ছে, আর যেটা ভবিষ্যতে হবে সেটাও ভালোর জন্য হবে। আর আপনার যা কিছু, সেটা অতীতে অন্য কারো ছিল, ভবিষ্যতে অন্য কারো হবে। আপনি যা কিছু নিয়েছেন কিংবা দিয়েছেন, সেটা এখান থেকেই, তাই আপনার বলে কিছু নেই। জগতের প্রতিটা মুহূর্ত পরিবর্তনশীল, এটাই সৃষ্টির নিয়ম। তাই যেটা অবশ্যম্ভাবী, তার জন্য অযথা বিলাপ করে সময় নষ্ট করার প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষকে কর্মফলের চিন্তা না করে কর্তব্য ভেবে নিঃস্বার্থ কর্ম করা উচিত। এই কর্ম করেছি এইটা হবে, ওই কর্ম করেছি ওইটা পাবো, এইসব ভাবতে গিয়ে সঠিক কর্ম করতেই পারেন না। যে কর্মফল তার হাতেই নেই, সেটা নিয়ে চিন্তা না করে সঠিক কর্ম করতেই থাকুন। জগতে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর নেই, এটা হতেই পারে না। তাই ভগবানও আপনাকে এমন সমস্যায় ফেলবেন না যার কোনো সমাধান নেই। তাই সমস্যা থেকে না পালিয়ে শান্ত মনে তার সমাধান খুঁজুন। সমস্যার সমাধান অবশ্যই পাবেন। হে অর্জুন, এই জগতে কর্মই বড় ধর্ম। তাই আপনার লক্ষ্যে পৌঁছতে ভগবানের শ্রীচরণে সব কিছু সমর্পণ করে নিষ্কাম কর্তব্য কর্ম করতেই থাকুন। হে অর্জুন, আসক্তি থেকেই কামনার জন্ম। সন্দেহপ্রবণ ব্যক্তি কেবল এ জন্মেই নয়, পরজন্মেও শান্তি পান না। অশান্ত মনকে বশ করা কঠিন, কিন্তু প্রতিনিয়ত অভ্যাসের দ্বারা সম্ভব। যিনি মনকে বশ করতে পারেন না, তার বাইরের কোনো শত্রুর প্রয়োজনই হয় না। শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত যেমন চক্রাকারে চলতেই থাকে, তেমনি মানুষের জীবনে সুখ দুঃখ চক্রাকারে আসতেই থাকে। এতে বিচলিত না হয়ে শান্ত থাকতে শিখুন। হে অর্জুন, কেউ সময়ের আগে ভাগ্যের থেকে বেশি কিছু পায় না। কেবল কর্মের দ্বারাই সে তার ভাগ্য পরিবর্তন করতে পারে, যেটা তার নিজের হাতেই আছে। তথাপি কর্ম না করে কেবল ভাগ্যের দোষ দিয়ে কপাল চাপড়াতেই থাকে। প্রদীপের নিচে যেমন অন্ধকার লুকিয়ে থাকে, মানুষ দেখতে পায় না, তেমন মানুষ তার যৌবনের পেছনে লুকিয়ে থাকা কমজোরি বার্ধক্য দেখতে পায় না। হে অর্জুন, এই জগতের প্রত্যেক প্রাণীর মন এতটাই শক্তিশালী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোহমায়ার জালে এতটাই আবদ্ধ করে রাখে, প্রাণী মোহমায়ার জাল ছিন্ন করে বেরোতেই পারে না। আসক্তির শক্ত দড়িতে বেঁধে কেবল প্রাণীকে নাচাতেই থাকে। এই মনই অন্তরে স্থিত আত্মাকে চেনার সময়ই দেয় না। তাই জীব আত্মার মধ্যে পরমাত্মার প্রকাশকে দেখার সুযোগই পায় না। পরামর্শ যে কাউকেই দিতে পারেন, কিন্তু অপমান করবেন না, কারণ এটাই সময়ের ব্যবধানে সুদ সমেত ফেরত আসবে। জীবন তখনই অসহ্য মনে হয় যখন নিজে না বদলে সময়কে বদলানোর চেষ্টা করি। তাই সময় যখন আপনার উল্টো পথে, তখন শান্ত থাকাই শ্রেয়। মানুষের ধ্বংসের মূল কারণ ক্রোধ। ক্রোধ মানুষের মনকে বিচলিত করে, বুদ্ধির বিনাশ করে। ক্রোধ মানুষের স্বভাব বিরুদ্ধ উল্টো কর্ম করতে বাধ্য করে, অবশেষে নিজেরই ক্ষতি করে। তাই সবসময় শান্ত থাকুন। কে কি করছে, কেন করছে, কিভাবেই বা করছে, এসব না ভেবে নিজের কর্ম করুন, খুশি থাকবেন। সুন্দর চেহারা দৃষ্টিকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে। তাই মানুষের ব্যবহার সবসময় সুন্দর হওয়া উচিত। স্বপ্ন এবং লক্ষ্যের একটাই পার্থক্য, স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুমের প্রয়োজন, আর লক্ষ্যে পৌঁছানোর জন্য দরকার বিনা ঘুমের পরিশ্রম। আপনি নিজে ভালো মানুষ হবার চেষ্টা করুন, কারণ তাহলে জগৎ থেকে একটা খারাপ মানুষ কমে যাবে। যে আপনার সত্যিকারের সাথী,
সে শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথেই থাকবে, বাকি সব ছেড়ে যাবার বাহানা খুঁজবে। কেউ আপনার হাত থেকে কোনো কিছু ছিনিয়ে নিতে পারেন, কিন্তু ভাগ্য থেকে নয়। কাউকে কিছু দেবার পর অহংকার করবেন না। কে বা জানে আপনি কিছু দিচ্ছেন নাকি আগের জন্মের ঋণ শোধ করছেন। অহংকারী মানুষের বংশ, বৈভব, প্রতিষ্ঠা তিনটেই শেষ হয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, দুর্যোধন, কংসকে দেখুন। আপনার আশেপাশেও এরকম মানুষ দেখতে পাবেন যারা অহংকারী শেষ হয়ে গেছেন। কাউকে বিশ্বাস করতে হলে তার ভালো কথাই ভুলে যাবেন না, তার আচরণ লক্ষ্য করুন, না হলে পরে আফসোস করতে হবে। যেটা ভাগ্যে আছে সেটা অবশ্যই আসবে, আর যেটা ভাগ্যে নেই সেটা এসেও চলে যাবে। হাওয়া যেমন নৌকার পথ পরিবর্তন করে, তেমনি আপনার ইচ্ছা বুদ্ধিকে বিভ্রান্ত করে বিপথে চালিত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, যে মনুষ্য সুখ দুঃখ মান অপমানে শান্ত থাকেন, সেই স্থির বুদ্ধি মানুষ আমার অত্যন্ত প্রিয়। মানুষ দুটি কারণে বদলে যায়: এক, কোনো কিছু তার প্রিয় জীবনে এলে; দুই, কোনো প্রিয় কিছু তার জীবন থেকে চলে গেলে। জগতের চার জায়গা কোনোদিন পূর্ণ হয় না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণার কলসি এবং মানুষের মন। জ্ঞানী ব্যক্তি যখন সম্পর্ক ত্যাগ করেন, তখন বুঝবেন তিনি কোথাও আত্মসম্মানে আঘাত পেয়েছেন। প্রেম সর্বদা মাথা ঝোঁকানো পছন্দ করে, কিন্তু অহংকার সর্বদা মাথা ঝোঁকাতে পছন্দ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মই তোমার আসল পরিচয়। কেবল কর্ম পুরুষকেই এক নামের হাজার জনের মধ্য থেকে পৃথক করা সম্ভব। হাজার ভালো কাজের মধ্যেও মানুষ তোমার একটা খারাপ কাজের সমালোচনা করবে, প্রশংসা করবে শেষ বেলায়। তাই কে কি বলল তাতে গুরুত্ব না দেওয়াই ভালো। সেবা সবার করুন, কিন্তু বিনিময়ে কোনো আশা রাখবেন না। সেবার সঠিক মূল্য মানুষ নয়, ভগবানই দিতে পারেন। এই সংসারে এক মুহূর্তে আপনি কোটি মানুষের প্রভু হতে পারেন, আবার পর মুহূর্তে পথের ভিখিরিও হতে পারেন। আপনি যে কাজ সারা জীবনে করতে পারবেন না, সেই কাজ ভগবান এক মুহূর্তে করে দিতে পারেন। তাই ভগবানের প্রতি বিশ্বাস হারাবেন না। ভালো সময়ের জন্য অনেক সময় খারাপ সময়ের মধ্যে কাটাতে হয়। পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন হয়তো পাশে থাকবে না, পাশে থাকবে আপনার হিম্মত। হিম্মত হারাবেন না, লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলুন, জয় সুনিশ্চিত। জীবনের প্রত্যেক ঘটনার পেছনে নির্দিষ্ট কারণ এবং উদ্দেশ্য থাকে। সেটা আপনাকে কিছু বানিয়ে যায় অথবা শিখিয়ে যায়। রাস্তা কখনো শেষ হয় না, মানুষই কেবল হিম্মত হারিয়ে ফেলে। বিপদ বাইরের থেকে নয়, নিজের আপনজনের থেকেই আসে। যেমন নৌকা বাইরের জলের জন্য নয়, ভেতরের ছিদ্রের জন্য ডুবে যায়। নিজের যতটা আছে তাতেই সন্তুষ্ট থাকতে শিখুন, না হলে অন্যের ধন ঐশ্বর্য দেখে ঈর্ষান্বিত হয়ে নিজেই মানসিক অশান্তিতে ভুগবেন। যারা বড় বড় কথা বলেন, তারা কর্মে নয়, কথাতেই থেকে যান। যারা মৃদু হেসে চলে যান, তারা অনেক কিছুর ইশারা করে যান। যারা জলে স্নান করেন, তারা কেবল পোশাক পরিবর্তন করেন, কিন্তু যারা ঘাম ঝরিয়ে স্নান করেন, তারা ইতিহাস বদলে দেন। যিনি যতটা আপনাকে তার মনে জায়গা দেন, আপনিও ততটাই দিন, না হলে নিজেই কাঁদবেন, নয়তো ওই কাঁদাবে। জীবনে যদি সমাজের কিছু মঙ্গল করতে চান, তাহলে আমি শব্দটা ত্যাগ করুন। এই আমি আপনার অহংকার, আর এই অহংকারই শেষ করে দেবে আপনাকে। সুখের পরে সুখ আসে, এটাই প্রকৃতির নিয়ম, কিন্তু যারা নিজের সুখের জন্য অন্যকে দুঃখ দেয়, তারা কখনো সুখী হয় না। যে মানুষ জীব পেয়েও শ্রীকৃষ্ণের নাম জপ করে না, সেই দুর্বুদ্ধি মানুষ মোক্ষ লাভের সিঁড়ি পেয়েও তাতে ওঠার চেষ্টা করে না। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, এই জগৎ সংসার আমার দ্বারাই সৃষ্টি। জগতের সমস্ত প্রাণীর অন্তরে স্থিত আত্মা আমি। আমি গ্রহের মধ্যে সূর্য, আমি সামবেদ। দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়ের মধ্যে মন আমি। আমি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। জগৎ সংসারে যা কিছু সবের মধ্যে আমি, কিন্তু আমার মধ্যে কেউ নেই। কাউকে ধোঁকা দেওয়া একটা ঋণ, এটা যে কোনো দিন যে কারো কাছ থেকে ফিরে পাবেন। তিনিই সঠিক মানুষ, যিনি নিজের দোষ এবং অন্যের গুণ দেখতে পান।
বাকি সব তো অন্যের দোষ কীর্তন করতেই জীবন অতিবাহিত করেন। যিনি স্বার্থের জন্য সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করেন, তাকে কখনোই ভরসা করবেন না। যদি দর্পণে মানুষের চেহারার বদলে চরিত্র দেখা যেত, তাহলে মানুষের দর্পণের প্রয়োজনই হতো না। আপনি নিজে যেমন, সেটাই শ্রেষ্ঠ। তাই অন্যের সাথে নিজের তুলনা করে নিজেকে ছোট করবেন না। জীবন বদলানোর জন্য সবাই সময় পান, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয়বার জীবন পাওয়া যায় না। হে অর্জুন, জগতে তুমি একা এসেছ, একাই যেতে হবে। এখানে কেউ কারো আপন নয়। স্বার্থের দুনিয়ায় সবাই আপনের অভিনয় করে। নিজের জন্মদাতা বাবা মা একদিন ছেড়ে চলে যায়, তাহলে অন্যের থেকে কী বা আশা করতে পারো? একমাত্র ভগবানই সবসময় আপনার পাশে থাকেন। যখন নিজের আপনজন পর এবং অপরজন আপন মনে হতে শুরু করবে, তখন বুঝে নেবেন আপনার পতন শুরু হয়ে গেছে। তাই আপনজনের সাথে জোট বেঁধে থাকুন, না হলে ঝাঁটার মতো বাঁধন খুলে গেলে নিজেই জঞ্জালে পরিণত হবেন। যখন আপন সবাই ছেড়ে চলে যায়, তখন এইভাবে মনে কষ্ট পাবেন না আমার পাশে কেউ নেই। ভগবান সবসময় আপনার পাশে থাকেন, কারণ আমরা সবাই ভগবানের সন্তান। সন্তানকে ছেড়ে তিনি যাবেনই বা কেমন করে? জীবনের সব থেকে বড় ভুল সেটাই, যে ভুল থেকে আমরা কোনো কিছু শিখতে পারি না। তাই ধোঁকা খাওয়াও প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মনুষ্য শ্রদ্ধা ভরে আমার শরণাপন্ন হন, আমি তাকে সেই সব প্রদান করি যা তার কাছে নেই, আর যেটা আছে সেটা রক্ষাও করি। জীবনে যদি কোনোদিন সুযোগ পান, কারো সারথি হয়ে পথ দেখান, স্বার্থের জন্য নিজেই ব্যবহার করবেন না। ধর্মে ভরা হৃদয় আপনাকে ধর্মের পরামর্শ দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে, কিন্তু অধর্মে ভরা হৃদয় কুপরামর্শ দিয়ে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। প্রেমের প্রতি যার বিশ্বাস নেই, তিনি অজ্ঞানী। প্রেমই এই জগতের বন্ধনের মূল চাবি। শরীরের আঘাত কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যায়, কিন্তু কথার আঘাত মৃত্যু পর্যন্ত থেকে যায়। তাই সংযতভাবে কথা বলুন। হে অর্জুন, কাম ক্রোধ লোভ মন বুদ্ধি ইন্দ্রিয় এদের আশ্রয়স্থল। এই কাম, মন বুদ্ধি ইন্দ্রিয়ের দ্বারাই জ্ঞানকে ঢেকে ভোগৈশ্বর্যে জীবাত্মাকে প্রলুব্ধ করে। কাম এমনই এক আগুন, যাকে কখনো দমানোই যায় না। এই কামের দ্বারা প্রভাবিত হয়ে কেউ কখনোই তৃপ্ত হয় না। কিছু অর্থ উপার্জন করলেন, কিন্তু এতে হবে না, আরও চাই। ভোগের কোনো শেষ নেই। এই ভোগই বরং মানুষকেই শেষ করে দেয়। যেমন আগুনে ঘি ঢেলে আগুনকে জ্বলতে সাহায্য করা হয়, তেমনি ভোগ বাড়াতে থাকলে বাড়তেই থাকে। এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় কাম ক্রোধ লোভকে সংযত করা। শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্মের জন্য লড়াই করো, অধর্মের বিনাশ করো, কিন্তু আপনজনের জন্য ত্যাগ করতে শিখুন। বুদ্ধি সবারই আছে, কিন্তু আপনি সততা দেখাবেন নাকি শয়তানি করবেন, সেটা আপনার পরিবারের সংস্কারের উপর নির্ভর করে। যে সম্পর্ক আমাদের কাঁদায়, তার থেকে গভীর সম্পর্ক নেই। আর যে সম্পর্ক কাঁদাতে ছেড়ে চলে যায়, তার থেকে দুর্বল সম্পর্ক আর হয় না। যারা সম্পর্কের মূল্য বোঝে না, তাদের সাথে সম্পর্ক ত্যাগ করাই শ্রেয়। বুদ্ধিমান মানুষ অন্যের উপর হিংসে না করে তার ভালো কর্ম থেকে নিজেই শেখেন। জগতে পিতামাতাই এমন মানুষ যারা সবসময় সন্তানের উন্নতি কামনা করেন, বাকি সব লোক দেখানো। জগতে পিতামাতার সম্পর্ক ছাড়া প্রত্যেক সম্পর্কের জন্য মূল্য দিতে হয়। ভগবানের কাছে প্রার্থনা করে আপনার কাঙ্ক্ষিত ফল না পেলে ভগবানের প্রতি বিশ্বাস হারাবেন না। ভগবান আপনার যেটা ভালো লাগে সেটা দেন না, যেটাতে আপনার ভালো হবে ভগবান সেটাই দেন। ঈশ্বর হয়তো আপনার ভাবনার থেকেও আরও ভালো কিছু ভেবে রেখেছেন। হে অর্জুন, তুমি তোমার সমস্ত কর্ম পরমেশ্বর ভগবানকে সমর্পণ করো। আশা মমতাকে ছেড়ে দুঃখকে বিসর্জন দিয়ে যুদ্ধ করো। তাই আমাদেরও সব আশা মমতা দুঃখ ত্যাগ করে সমস্ত কর্ম ভগবানকে উৎসর্গ করা উচিত। এগিয়ে যাওয়া, উন্নতি করা কিংবা কোনো কিছু করার এটাই একমাত্র সূত্র মনে করুন, যেখানে আশা মমতা দুঃখের কোনো স্থান থাকবে না, যেখানে একমাত্র লক্ষ্য কেবলই কর্ম, বাকি সব শ্রীকৃষ্ণের উপর ছেড়ে দিন। শ্রীকৃষ্ণ বলেছেন, মৃত্যুর সময় কেউ যদি আমার নাম স্মরণ করে মৃত্যুবরণ করেন, তিনি আমার পরম ধাম লাভ করেন।
এই জগৎ সংসার কুরুক্ষেত্রে অর্জুন আপনি। পরিবার তথা সমাজের মঙ্গলের জন্য ইন্দ্রিয়কে বশ করে নিষ্কাম কর্তব্য কর্ম করতে হবে। পাশে থাকবেন স্বয়ং শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।